বঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হেভিওয়েট নেতাদের আনাগোনা বেড়েছে বাংলায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বাংলার একাধিক জায়গায় সভা করেছেন। জনসংযোগে বেরিয়ে কখনো ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছেন। শুক্রবার কলকাতার প্রিন্সেস ঘাটে হঠাৎই হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার তীরে যখন মাঝিরা সারি সারি নৌকায় বসে হঠাৎ প্রধানমন্ত্রী উঠে বসলেন গৌরাঙ্গ বিশ্বাসের নৌকায়। তার সঙ্গে গঙ্গা বক্ষে নৌকা বিহার সারেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে গৌরাঙ্গর পরিবার। হুগলির জিরাটের গোপালপুর গ্রাম, সেই গ্রামেরই বাসিন্দা বছর ৭০-এর গৌরাঙ্গ বিশ্বাস। এলাকার সবার কাছেই কালু নামে পরিচিত। স্ত্রী, সন্তান ও কন্যাকে নিয়ে তার পরিবার। যদিও তার স্ত্রী বর্তমানে অসুস্থ, গোটা পরিবারের দায়িত্ব ছেলে শঙ্করের কাঁধে। ৩ মেয়ের বিয়ে হয়ে গেছে। তার পরিবারের কেউই বিশ্বাস করতে পারেননি তার বাবার নৌকায় উঠেছে দেশের প্রধানমন্ত্রী। প্রথমে তিনি গুরুত্ব না দিলেও পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হয় গৌরাঙ্গর কাছে। তখন তিনি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। বাবাকে ফোন করতেই বলেন, আমি ব্যস্ত রয়েছি, পরে কথা বলছি। এরপর পুরো বিষয়টা জানতে পারেন গৌরাঙ্গর পরিবার। এরপর গোটা গ্রাম জুড়ে বইছে খুশির হাওয়া। গত ১৫ বছর আগে বাড়ি ছেড়ে কলকাতায় পাড়ি দিয়েছিল গৌরাঙ্গ। একসময় বলাগড়ের গঙ্গায় মাছ ধরে তার জীবিকা চলত, কিন্তু গঙ্গায় মাছ না থাকায় সংসার চালাতে সমস্যার মধ্যে পড়তে হতো। তখনই তিনি ঠিক করেন কলকাতায় পাড়ি দেবেন। তখন থেকে কলকাতা প্রিন্সেস ঘাটের কাছে গঙ্গাবক্ষে নৌকো চালায় গৌরাঙ্গ। কালুর দোতলা বাড়ির পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির দেওয়াল জুড়ে আঁকা রাজনৈতিক দলের প্রতীক, ঘাসফুল থেকে পদ্মফুল, মোদি থেকে মমতা, সবই রয়েছে তার দেওয়াল জুড়ে। গৌরাঙ্গর ছেলে শঙ্কর বলেন, বাবা নিজেও বুঝতে পারেননি হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী তার নৌকায় উঠবে। আমাকেও অনেকে ছবি পাঠিয়ে জিজ্ঞেস করছে এটা কি সত্যি। আমরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি। বাবাকে অনেকবার ফোন করেছি, কিছুতেই ফোনই পাচ্ছিলাম না। পরে ফোন করে জানায় অনেক মানুষ, পরে ফোন করছি। একসময় গঙ্গায় মাছ ধরত, বছর ১৫ ধরে কলকাতাতেই নৌকো চালায়। কাজ ছিল না, তাই পাড়ি দিতে হয়েছিল কলকাতায়। এটা আমরা কোনোদিনও ভাবতেই পারিনি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এত সহজ নয়। এটা আমাদের কাছে এখনো স্বপ্নের মতন। নিজস্ব নৌকো নেই, অন্যের কাছে কাজ করতে হয়। আমি গেঞ্জি তৈরি করে সংসার চালাই। মহাজনের থেকে মাল নিয়ে এসে গেঞ্জি তৈরি করে আবার দিয়ে আসতে হয়। গৌরাঙ্গর প্রতিবেশীরা জানায় এটা আমাদের কাছে গর্বের। আমরা আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।